2024 সালে যুক্তরাষ্ট্রের ডানপন্থী থিঙ্ক ট্যাঙ্ক দ্য হেরিটেজ ফাউন্ডেশন একটি নীতি দলিল প্রকাশ করে, যার নাম প্রজেক্ট এস্থার। সে সময় তা খুব বেশি আলোচনায় আসেনি, কিন্তু 8 মাস পর এই পরিকল্পনা আবারও সামনে চলে এসেছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ মহল এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রজেক্ট এস্থারকে ঘিরে বিতর্কের মূল কারণ হচ্ছে এটি প্যালেস্তাইনপন্থী আন্দোলনকে সন্ত্রাসী নেটওয়ার্ক হিসেবে চিহ্নিত করার প্রয়াস চালাচ্ছে। যদিও দলিলটির প্রকাশ্য ভাষ্য হচ্ছে বেড়ে ওঠা অ্যান্টিসেমিটিজম এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, তবে বিশ্লেষকরা বলছেন প্রকৃতপক্ষে এর লক্ষ্য হল ইসরায়েল বিরোধী যে কোনো সমালোচনাকে দমন করা। হেরিটেজ ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী রক্ষণশীল গবেষণা প্রতিষ্ঠান। এর লক্ষ্য হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, সীমিত সরকার, ঐতিহ্যবাহী আমেরিকান মূল্যবোধ এবং শক্তিশালী জাতীয় নিরাপত্তার পক্ষে নীতি নির্ধারণের ভূমিকা রাখা। তবে প্রজেক্ট এস্থার এর মতো প্রকল্পগুলোতে এ প্রতিষ্ঠানকে বাক স্বাধীনতা বিরোধী উদ্যোগে যুক্ত করেছে বলে মনে করছেন অনেকেই। এই প্রকল্পের নেতৃত্বে রয়েছে ভিক্টোরিয়া কোর্টস, যিনি ট্রাম্পের প্রথম মেয়াদে উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং বর্তমানে হেরিটেজ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। প্রকল্পটির ঘোষণা অনুযায়ী এটি 24 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের তথাকথিত হামাস সাপোর্ট নেটওয়ার্ক ধ্বংস করতে চায়। এই নেটওয়ার্ক বলতে তারা বুঝিয়েছে এমন সব ব্যক্তি ও প্রতিষ্ঠান যারা প্যালেস্টাইনের পক্ষে কথা বলেন, বিক্ষোভ করেন বা শিক্ষামূলক কর্মকাণ্ড চালান। এই কথিত নেটওয়ার্কের মধ্যে জেউইশ ভয়েস ফর পিস, আমেরিকান মুসলিম ফর প্যালেস্টিনের মতো সংগঠন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বাস্তবতায় এমন কোনো সন্ত্রাসী নেটওয়ার্কের অস্তিত্বই নেই। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো সন্ত্রাসী সংগঠনের জন্য সামান্যতম সহায়তা প্রদান করাও গুরুতর অপরাধ। ফলে প্রজেক্ট এস্থারের দাবিকে মিথ্যাচার ও ভীতিকর প্রোপাগান্ডা বলে অভিহিত করেছে বিশ্লেষকরা। প্রজেক্ট এস্থারের 19টি লক্ষ্য রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্যালেস্টাইনপন্থী বিদেশি শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ বন্ধ করা, প্যালেস্টাইনপন্থী আন্দোলনকে সন্ত্রাসবাদের সহায়তা হিসেবে চিত্রিত করা, বিক্ষোভ মিছিলে অনুমতি না দেয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যান্টিসেমিটিক বলে চিহ্নিত কন্টেন্ট বন্ধ করা, আইনগতভাবে এসব সংগঠনের বিরুদ্ধে মামলা বা তদন্ত চালিয়ে তাদের দুর্বল করা। প্রকল্পে বলা হয়েছে আমাদের আইন ব্যবহারের মাধ্যমে যুদ্ধ করতে হবে। এই আইনগত চাপ প্রয়োগকেই তারা বলছে লফেয়ার। বর্তমানে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিকল্পনার বহু সুপারিশ বাস্তবায়ন করেছেন। নিউ ইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে ভিক্টোরিয়া কোর্টস স্বীকার করেছেন, আমরা এখন সেই পর্যায়ে পৌঁছেছি যেখানে আইন ও আর্থিক শাস্তির ব্যবস্থা নেওয়া শুরু করেছি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে প্যালেস্টাইনপন্থী ছাত্রদের বিরুদ্ধে ভিসা বাতিল, মিডল ইস্ট স্টাডিজ বিভাগের শিক্ষক বদল, এমনকি শিক্ষাক্রম পর্যালোচনার নির্দেশনা সবকিছুই প্রজেক্ট এস্থারের সুনির্দিষ্ট প্রস্তাবনার সঙ্গে মিলে যায়। এছাড়া একটি বিতর্কিত ওয়েবসাইট ক্যানারি মিশনের তথ্য ব্যবহার করে ছাত্রদের দোষী হিসেবে চিহ্নিত করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এই ওয়েবসাইট প্রো প্যালেস্টিনিয়ান ছাত্রদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে তাদের মার্ক করা হয়। আল শাবাকায়ের গবেষক তারিক কেনি বলেন, যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমছে, আর তাই বিশ্ববিদ্যালয়গুলোতে নজর দেওয়া হচ্ছে। পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা গেছে 50 বছরের কম বয়সী ডেমোক্রেটদের মধ্যে 71% ইসরায়েলের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব পোষণ করে। ফলে ট্রাম্প প্রশাসন এই তরুণদের চুপ করিয়ে দিতে চায় বলে মনে করছেন পর্যবেক্ষকরা। জেউইশ ভয়েস ফর পিসের রাজনৈতিক পরিচালক বেথ মিলার বলেন, এই ধরনের চরম পদক্ষেপ অনেককেই আরও দৃঢ় করে তুলছে। মানুষ এখন আরও বেশি সচেতন হচ্ছে যেভাবে ফিলিস্তিনপন্থী মতাদর্শকে দমন করা হচ্ছে। এএমপি এর নির্বাহী পরিচালক ওসামা আবু শাইদ বলেন, আমাদের নামেই মুসলিম আছে, সেটি অনেকের কাছে আমাদেরকে সন্দেহের পাত্র বানিয়ে তোলে, কিন্তু আমাদের কার্যক্রম যথাযথ ও সাংবিধানিক। আমাদের আন্দোলন বন্ধ করতে পারলে পুরো প্যালেস্টাইন সংহতি আন্দোলনকেই দুর্বল করা যাবে। এটাই তাদের পরিকল্পনা।
প্রজেক্ট এস্থার একদিকে যেমন বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের উপর হুমকি হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে এটি মার্কিন নীতি নির্ধারকদের দিকেও একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র কি মতাদর্শগত মতভেদের কারণে মানুষকে দমন করবে, নাকি মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করবে? এই প্রশ্নের উত্তর আগামী দিনে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক নীতিমালাকে কেমনভাবে সংজ্ঞায়িত করবে, সেটি এখন সময়ের ব্যাপার।